আগে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তারপর একটু কষতেছি কায়দা করে। পাশের দেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ডক্টর আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। কথা শোনো। তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন? ইন্টারমিডিয়েট ছিলেন? হাই স্কুল পাশ করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। মানে বুঝছো, এই হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা ছাপ মোল্লাকে জ্ঞান বুদ্ধি। আমাদের ভারতের গর্ভ এপিজে আব্দুল কালাম নাকি 12 ক্লাস পাশ করে নাই, কোনো ডিগ্রি মিগ্রি পাশ করে নাই, এমনি হাতে মোটামুটি হয়ে গেছে সায়েন্টিস্ট। এই সব সুদানির পুতদের কথা বিশ্বাস করেই বাংলাদেশের এক শ্রেণীর বেবদ মার্কা মানুষজনরা লম্ফ মারে। এই এরা গালাগালিও দিতে পারতেছে না, সাসা লেভেলের মানুষ। মান সম্মানের মায়ের 108 বার হাঙ্কির ফুলা। তুই দেখিল যে এপিজে আব্দুল কালামের যে এডুকেশন হিস্ট্রিটা দেখিল, ফর যদি ইংলিশ পড়ার মতন ক্ষমতা তাই ফরিল। হাতের কাছে যেসব ডিগ্রি আছে তোকে বাংলাদেশ খুঁজি পরেও একটাও পাওয়া যাবে না। 2-1টা যাদের যোগ্যতা আছে তারা বাংলাদেশে থাকে না, তারা চলে যায় কি আমেরিকা, লন্ডন। কারণ তারা জানে বাংলাদেশের শিক্ষার কোনো দাম নাই। এই জায়গা মাদ্রাসায় যেসব বেবদ মার্কা হুজুররা আছে, অশিক্ষিত হুজুর, তাদের দাম আছে। তোদের মনে রাখা লাগবো, এইটা বাংলাদেশের মুসলিম না, এইটা ভারতের শিক্ষিত মুসলিমের কথা বলতেছি, যাদের মধ্যে উপযুক্ত শিক্ষা আছে বলেই তাদেরকে লইয়া আমরা মাতামাতি করি। তোদের মতন দেশের ওই অবস্থা নাই, যে কোনো শিক্ষা মিক্ষা নাই, মূর্খ গন্ডমাল, তাদেরকে নিয়ে সাধারণ মানুষজন লম্ফজম্ফ মারে। আমাদের দেশে তা না, আমরা শিক্ষিত মানুষদের লইয়ে গর্ববোধ করি। তুই ভুলি যাচ্ছ যে এটা ভারতের মুসলিম। হাতে বলছো যে আমাদের এপিজে আব্দুল কালাম নাকি কোনোভাবে কোনোরকম ভাবে মানে তেমন কোনো শিক্ষা যোগ্যতা ছিল না। আর এদের ভাই, আমি বাংলাদেশের সেই সব ভাইদের বলতে চাই যারা এখনো অন্ধভক্তের মতন এইসব হাঙ্কির ফুলাদের কথা লইয়ে মাতামাতি করো, প্লিজ এদের দাড়ি ধরিয়ে দেশেতে তাড়াই দাও। এরা তোমাদের দেশের জন্য পয়জন। এরা উল্টো পাল্টা তথ্য দিয়ে তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের নেক্সট যে প্রজন্ম আছে তাদের পোঙা মেরে ছাড়িয়ে দেবে। এদের মধ্যে ন্যূনতম যোগ্যতা নাই। এরা কোরআনের বিকৃত রূপ করে তারপরে ধর্ম বেঁচে খায়। এদের কোনো রকম যোগ্যতা নাই। এরা শুধুমাত্র ভুলভাল ডাটা, ভুলভাল তথ্য দিয়ে তোমাদেরকে অন্ধ করে রাখতেছে। এইসব যে মাদ্রাসা সাব হুজুর আছে, এদের থেকে নিজেদের পরিবার এবং নিজেদের সন্তানদেরকে দূরে রাখো, নাহলে তোমাদের দেশকে পুরো ধ্বংস করে দেবে। আজকে তোমাদের বাংলাদেশের এই যে দুরবস্থা শুধুমাত্র এইসব হুজুরদের জন্য, যেসব হুজুরদের মধ্যে কোনো রকম কোনো জ্ঞান নাই। এরা শুধুমাত্র মানে এরা হচ্ছে একটা কি বলবো, মানে বলতে পারো ফলিডন লেভেলের বিষাক্ত মাল, ঠিক আছে? এরা শুধুমাত্রই মানুষের মধ্যে কুসংস্কার, কথাবার্তা এবং ধর্ম নিয়ে ব্যবসা করে। এদের মধ্যে কোনো রকম যোগ্যতা নাই। আর এদের কথাই শুনে তোমরা মাতামাতি করো। এদের স্যাটাই তুলে সরাও, না হলে তোমাদের দেশকে পুরো যেটুকু আছে ন্যূনতম সেইটুকু পুরো খুকলা করে তারপরে ছাড়িয়ে দেবে। বান্দির হুত যা ইচ্ছা তাই বলি মানুষটি পুরো বোকা বানায় রাখে। আর তোমরাও আসো গোগ্রাসে গিলতেছো এদেরকে দেশ থেকে তাড়াই ফেলাও, তারাইয়ে পুরো দেশের ফেলাই দাও। মরিস না কিল্লাই, তোরা মরিস না কিল্লাই।